মুরব্বিয়ানগণ, এখানে উপস্থিত উলামায়ে কেরামগণ, এখানে উপস্থিত আমার অতি প্রিয় আমার ছোট এবং বড় যুবক ভাইরা এবং এই গ্রামে যারা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা যাদের পর্যন্ত আমার এই মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, সবাইকে আসসালামু আলাইকুম। দেখুন, সামনে পঞ্চায়েত নির্বাচন, আর সেই পঞ্চায়েত নির্বাচনে আপনারা জানেন আমি প্রার্থী, আর আমি ও প্রার্থী কংগ্রেস দলের মনোনীত প্রার্থী। যে কংগ্রেস দল আপনার দল, যে কংগ্রেসের হাত আপনার হাত, আর আমি শাইনও আপনার সারা মিল খাইয়া আমি আজকে আপনার দরবার আইছি। আমি আইতে একটু দেরি হয়েছি, আপনারা অনেকে ভাবিতে পারেন কেউ মনে করটা জিতিজার দেখে মনে হয় বুটুট খুঁজেন না, ইলা নাই। আমি যারা আমার লগে তখন জিজ্ঞাসা করবা, আমি যেদিন নমিনেশন সাবমিট করছি আর পরের দিন সকাল থেকে গতকালকে রাত্রে পর্যন্ত 1:30-2টার আগে বাড়িতে গেছি, কারণ এই এলাকার 50,000 ভোটার, আমি ভোটার সবার লগে ব্যক্তিগতভাবে দেখা করার চেষ্টা করি। আর আমি প্রাথমিকভাবে খসুদরম জিপি এবং বাউরিখান্দি জিপি যেটা নতুন হয়েছে, আমি আতরাকিয়া নতুন যেগুলা জিপি একটু সময় বেশি দিছি। গতিকে আপনারা এখানে আইতে দেরি হয়েছে। আমি জানি যে গাঙ্গুলি অন্তত আমার লিফলেট পর্যন্ত গেলে দেখিয়া ভোট দিলেই বা গাঙ্গুলি তারও 2-4 মানুষের মুসিত এলান করে দিবা সাইন বেটা ভোট জ্বালাইছে, ভোট দেওয়া লাগে, আর ভোট দিলেই বা আমারে, আর ভোট দিলেই বা আপনারা আমারে। কিন্তু নকদির গাঁওয়ার মানুষ এইখান মানতে না কইবা, আনো মানুষ দেখা লাগবো, চিনা লাগবো, খড়গু খার হুয়া খান নাতি বুঝা লাগবে। গতিকে আমি এই অঞ্চল দিদারকুশ, নকদির গ্রাম, গরখান্দি ইত্যাদি অঞ্চল সময় একটু বেশি দিচ্ছি। আর যার কারণে আপনার আর গ্রামও আইতে আমার একটু দেরি হয়েছে। এখানে আমি আমার বাড়ি হিসাবে আমি দেরি করিয়া আইছি, এখানে ভুল করছি নি কোন পরশুরাম বাজারও ও সর্বপ্রথম মিটিং খাই, আর এই জিপির ভিতরে কোনো মিটিং করছি না। আর আশা আল্লাহর হুকুম আর করা লাগতো। এখন কথা হইল আমি প্রার্থী হয়েছি, যতটা হৌকা সাইন বেটারে পাওয়া যায় ওটা করা যায়, তার বাদেও কিছু মাত কথা তাকে বুটাইলে থাকে না, ফদ গাট ইটা হিতা তার মাত থাকে নাই তো। প্রার্থী হিসাবে আমি 2-3টা কথা কইলাই প্রকল্প ইত্যাদির ব্যাপারে। দেখেন, আপনারা আমার জানেন আমি বিগত দিন রাজনীতির লগে জড়িত আসলাম, যদিও আমি কোন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না, কিন্তু আপনারাও মাঝখানে তাকিয়ে আমি রাজনীতির লগে সামান্য পরিধির ভিতরে রাজনীতি করেছি, রাজনীতির লোকে জড়িত থাকার চেষ্টা করছি। আমার মতো ঠিক আরো অনেক মানুষ বিগত দিনও রাজনীতির লোকে জড়িত হইছেন, ছুটিয়া গেছেন, খেররে আপনারা দীর্ঘদিন মায়া করছেন, খেররে 5 বছরের ভিতরে মাফ দিয়ে ছাড়িয়ে দিয়েছেন, আপনারা গেছে সারা আর হিসাব কিতাব আছে। আর আমি শাইনর একদম আয়নাল লাখান হিসাব কিতাব আপনারা গেছে আছে না? আমি কিতা, আমার বংশ পরিচয় কিতা, আমি মানুষ কিলা, আমার আচার ব্যবহার কিলা, আমার চলাফেরা কিলা, আমার ব্যবসা বাণিজ্য কিতা, সব হিসাব আপনার গেছে আছেন না? না, আমি নয়া হলে পরিচয় তুলিয়া ধরার দরকার নাই তো। আর আমি এখন মাতিলে বেইমানি মাতিয়ার না, আসা মাতিয়ার ইকানোর মাফ আপনার গেছে আছে না? গতিকে দেখেন, আমি বিগত দিন যে সমস্ত দিনও আমি রাজনীতির লোকে জড়িত আসলাম, আমি রাজনৈতিক জীবনে জড়িত থাকলে মানুষের লোকে সম্পর্কর আগে আপনি যখন একটা গ্রামাঞ্চল গ্রামীণ রাজনীতির লোকে জড়িত রইবা, তখন আপনার গাঁও দেশের মানুষে, আপনার পাড়া প্রতিবেশী মানুষে, আশপাশ অঞ্চলের মানুষে আপনারে ভরসা করা লাগবে, বিশ্বাস করা লাগবে, তখন আপনি রাজনীতি টিকিয়া থাকতে পারবা। আর নাইলে আপনি খুব কম দিনের ভিতরে আপনার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। ইলা বিগত দিনে হয়েছে, অনেক জীবন ধ্বংস হয়েছে। একবার হয়েছিল এপি, একবার হয়েছিল পঞ্চায়েত, একবার হয়েছিল জেলা পরিষদ, এলকু আসার অফিসার খাইতে হইলে আর জেলা পরিষদ এপি পঞ্চায়েত কেউ বানাই না। এর কারণ হইল মানুষে মাফি লাইছে, আর এই মাফটা খেয়ে দিছে তারা নিজে দিছে। কেউ একজনের কথা কইয়ার না, ওভারঅল চলের যারা
তার মাপটারে সঠিকভাবে মানুষের কাছে তুলিয়া ধরছে। ওটার লাগে আজ পর্যন্ত অনেকে রাজনীতির লগে জড়িত রয়েছে, অনেকে 2বার 3বার পঞ্চায়েত হয়েছেন, এপি হয়েছেন, ইত্যাদি হয়েছেন, সব হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, সব হয়েছেন দীর্ঘদিন থেকে ফার্সন, কারণ মানুষের লগে সম্পর্ক এইভাবে রাখিয়া গেছে। আরো অনেকে শেষ হয়ে গেছে। আর আমি অন্তত এইখান খুব ভালো জানি যে তোমার আশেপাশের মানুষের লগে যদি তোমার বালা সম্পর্ক থাকে, মানুষে যদি তোমার মায়ার চৌকে দেখো, মানুষে যদি মানুষের বুকুর মাঝে তোমার জায়গা দেন, তবে তুমি দীর্ঘদিন রাজনীতি করতে পারবাই। ওটার লাগে আমার চেষ্টা থাকে, আমার দ্বারা কেউ যাওয়ার বাদে আমার মতা তখা নাই যে অন্তত পক্ষে মানুষটা আমার দ্বার থেকে খুশি হইয়া যাও, আমার কাছ থেকে বেজার হইয়া যাও না। এই চেষ্টা আমি বিগত দিনে করিয়া গেছি, আর আগামী দিনও আপনারা দোয়া লগে থাকাতে আমি ইনশাআল্লাহ করিয়া। আমি কিতা কর্মু না কর্মু দেখুন, এক জেলা পরিষদ সদস্য আপনারা যদি নির্বাচিত করই, আর আল্লাহ যদি হুকুম করেন, আমি মনে করে লইলাম আমি একজন জেলা পরিষদ সদস্য হিসাবে ব্যক্তিগতভাবে প্রকল্প দিবার ক্ষমতা একটু কম। এটা আপনারা যারা রাজনীতির লোকে জড়িত তারা জানোই। একবারে জিরো হইলা না, এটা গ্রাম উন্নয়নের টাকা যেগুলা আয় পঞ্চায়েতের মাধ্যমে, এর থেকে লিমিটেড একটা পার্সেন্টেজ টাকা জেলা পরিষদে ব্যক্তিগত ক্ষমতার ভিতরে খরচ করতে পারেন। 15% 15% টাকা জেলা পরিষদে ব্যক্তিগত ক্ষমতা খাটাইয়া করতে পারেন, যেটা সরকারি নিয়ম নীতি অনুযায়ী। এখন আপনারা আপনারা জিপি 13,000 মানুষ, আর একজন পঞ্চায়েতে 70% ক্ষমতা থাকার বাদে মানুষের খুশি রাখতে পারেন না। আমি 15% টাকা দিয়ে আপনারা 13,000 মানুষের ব্যক্তিগত সমস্যা সমাধান প্রত্যেকের ব্যক্তিগতভাবে লাভ করিয়া দিবার মতো ক্ষমতা আছেন? সম্ভব হইব না। কিন্তু একটা কথার গ্যারান্টি দিয়া যাইব যে আপনারা 2 টাকা দেব, 3 টাকা দেব, সরকারে আমার মাধ্যমে যেগুন দিব, কোনোদিন এই অভিযোগ করতে পারতা না যে জেলা পরিষদে আমরা খবর স্থানও 2 লাখ টাকার প্রকল্প একটু মঞ্জুর করাইছিলাম তার বাড়িতে আটিতি, আর এগুর থেকে 6 লাখের কিস্তি দিয়েছিলাম 50,000 বাদর কিস্তি দিবা হইয়া আমরা এই সুযোগে আনিয়া রোড লাগাইয়া, আর বাদর 2.5 লাখের খবরও নাই, তাইনও নাই, ফোন করলে আরো গুদগুদ করো। এই অভিযোগ অন্তত পক্ষে আপনারা ময়মুরব্বী যারা লইয়া আমার চলাফিরা, আপনারা ও ময়মুরব্বী যারা আমার ও এরা লইয়াও চলাফিরা, এরাও আমার উপদেষ্টা, এরাও আমার ভরসা। আর আপনার সামনে কথা দিয়া যাইয়া যে অন্তত পক্ষে এই অভিযোগ আমি রাজনীতির টাকা পর্যন্ত আমার উপরে খেয়ে এই অভিযোগ আনবার সুযোগ আমি দিতাম না, আমার চেষ্টা এই প্রতিজ্ঞা আপনারা কইলাম, তাই না? আমার টাকা বছর বয়া করছেন। যাই হোক, আরো একটা কথা দিয়া যাইয়া যে আপনারা এই যুবক ভাই বেশিরভাগ আসুন, আপনারা চলাফেরা ব্যবসা বাণিজ্য ইত্যাদি বহুত আছে, অনেকে অনেক বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত খাম কাজ খড্ডা, বৌদ্ধা খড্ডা, কেউ মণিপুর, কেউ বেঙ্গালোর, কেউ ইত্যাদি বিভিন্ন জায়গা খাম কাজ খড্ডা, এই অঞ্চলেও বিভিন্ন ব্যবসা বাণিজ্য খড্ডা। এই জীবন চলার পথে অনেক আপদ বিপদ আয় না? আপনার আরো মানুষ আছেন সাহায্য সহযোগিতা করই বিপদে আপদে। আর বিশেষ করে আমি আপনার আগামী দিনের জনপ্রতিনিধি হইমু, ওইটাম ফারি হিসাবে কথা দিয়া চলার পথে জীবনে যেদিন যেন বিপদগ্রস্ত হইবা এবং নাম আমার মনে হইব যে এখন সাইন বাইরে লাগে, রাত্রে 3টা হইলে আমার ফোন করবা, ফার্স্ট রিং ফোন উঠাইব এবং বিগত দিনও আমি করছি আর আগামী দিনও করিয়া দিন। আমি করছি না বিগত দিন, আপনারা আখে ডাকে ভাইছুন নি, আমার আপদে বিপদে ভাইছুন নি, কোনদিন কোন সুযোগ লইবার চেষ্টা করছেন? ওটা বিপদ লইয়া আইস, তোর বেশ কঠিন দেখি তোরা নামা হইয়া টেবুলের তলে কোনো খাম কোনদিন? ওটা বিপদ এই তরিগু তো বেশ বড় বিপদ রে, তোরা দেশাইন দেখি ইগু মাথা লাগবে, এই সুযোগ কোনদিন লইছিলাম নি? যে বিপদ লইয়া যাই সঠিক একটা বুদ্ধি দিয়া আরো কোনো হামাই যারা যেন লস হয়ে যেতে পারে, অগু পর্যন্ত টেকল দিয়া দূরের থেকে আওড়ে থেকে যতক্ষণ করা লাগে সামনে করিয়া যতক্ষণ করা লাগে সারা করা জীবন কোনদিন
এই অভিযোগ অন্তত পক্ষে কেউ করতে পারত না। সাইনে কোনোদিন কোনো কালো গিয়া কইছে দেখি তেল ভরাইয়া পয়সা দেও, খেলো আনো নিয়া কইছে দেখি তানে 10,000 দেও, এরকম বেড়াচেরা আছে। এটা করছে না। এই অভিযোগ যদি কেউ করে লইতে পারো না, একটু বুট খুঁজিতাম না বাড়ি যাই। আপনারা আমার লাগি দোয়া করবাই, উলামায়ে কেরাম হল আছেন, আপনারা সবার কাছে আমার বিনম্রভাবে অনুরোধ, এই যে দুইটা কথা দিছি আপনারা, এই দুইটা কথা আপনার লগে আমার শক্ত রইত। আপনারা এই কথাগুলো আমি পালন করতে পারতাম। আপনারা দেওয়া যে ওয়াদা করছি, এই ওয়াদার খিলাফ হইতো না আমার দ্বারা। আপনারা আল্লাহর কাছে দোয়া করবাই, সবরাইকে আমরা কাছে কথা দিছে এবং তারে বিগত দিনে যেভাবে চলছে আমরা লগে ওইভাবে মায়া ভালোবাসা মহাব্বতের ভিতরে চলার তৌফিক আল্লাহ তারে দিও। তখন আমি পারমু, নাইলে পারতাম না। কারণ কোন দিন শয়তান উঠিব কান্দ, লালসও ফালাই দিব। গতিকে আপনার দোয়া অত্যন্ত জরুরি। আপনারা বিশ্বাস করতেন না আমারে, আমি এচ্ছে বড় ঋণী আপনার কাছে হইতাম পারি না। আমারে আপনারা অলরেডি একবার হারফুন নিনি মানে কবাডির বুটো সারা বুট দিয়া যেটা ইগুনো মিঠাইতে পারিয়া না। কবাডি তো আর ডাইরেক্টলি পাবলিকের লগে রিলেটেড জিনিস না। তবে আমি বাহ্যিকভাবে যতক্ষণ পারি আমি চেষ্টা করিয়া গেছি। আমার অন্যান্য পলিটিক্যাল সম্পর্ক হোক আর যেভাবে হোক করিয়া গেছি, তাহলে এখন বইবার জায়গা দিন আমি আপনারা এই অঞ্চল, আমি আপনারা তো ধরুন আমার গাঁওর মানুষ, আমি নয়া জায়গা হিসাবে নদীরগ্রাম যাই, দিদারকুশ যাই, ওবাই দিও কিছু নয়া না হইলেও পূর্ণা হইলেও একটু পরিস্থিতি কম গরখান দিয়ে এলাকা সেলুরফার তারার সবাই রুশ বেশ না। আমরা এইবার কম আইন হিসাবে একটু পরিস্থিতি কম আসলে ও 1200 টাকা ও আমারে বুটো বিশ্বাস করেন আজ পর্যন্ত বাড়িত মানুষ আইন গিয়া দোয়া দিয়া আইন ফু দিয়া আইন মাথা তাতাই আইন খেয়েও গিয়া পয়সার কথা কই না। ক্যান্ডিডেট হলে পয়সা ইতে ফেনা ফুটে মোটরে গেলে মানুষ করে নয় বেটা তেল লস না করলে যে কইতা কি দামাতো তেল দিতে পারতেন প্রত্যেক দিন আই। আমি সরম পাই জুড়ে আইজ এক টুকরারে দিয়া কইছি যা দোকানে গিয়ে তেল লবি। এই যে মায়া, এই যে ভালোবাসা আপনারা আমার দিতরা, আর আমার চেষ্টা রইব যে আপনারা এগুন আমি কিতাদি ফার্মু ঘুরে আমি গাড়িত বুঝা মাতি গরকান্তির মানুষ ই মায়া খাই না ভাই বাউরি চাউরি তাত কিবা এটা ফাইস হই না আমার বিগত দিনে একটা মাছ জানা এই গরকান্তি দিলা কিতার লাগি সেলুর বা টেকা দি মানা দিলে 10 মতো 100 টাকা লাগাইয়া 50 টাকা লাগাইয়া মালা এখন তারা অন্তত আমার ফাইস হই না। এর 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 প্রতিফলন হইল এই অঞ্চলের মানুষে গসব করেন থেকে ওরা শুনছেন শুনিয়া তার বিশ্বাস জন্মিছে যে এরা যদি বিশ্বাস করে, এরা যদি সাইন্ডে আপদে বিপদে পাইছে তে আমরাও পাইম। ওই হিসাবে তারা আমার উপরে এই দোয়া, এই মায়া, এই ভালোবাসা দেখায়। আজকে যে টিকেট পাইছি ইকানো আপনার দ্বারা পাইছি জানেন নি কিনা। কংগ্রেসে যখন এই ও আস্তা এই ফকট সারাগুলিন টেকা চান্দা এমন হারাম আমি ওগুন অন হারাই অন তৈ দি আমার টেকা হন তোলে তো আল্লাহ আপনার আর আশা ভরসা যেগুন বুকুত লইয়া আমার এই যে মানাইতরা আল্লাহ আমার এইটা জেলা পরিষদ থ বিজয়া ওগুনটা আর পারি না রক্ত দিও বলে আপনারা লগে রইবার চেষ্টা করতাম। আমার দোয়া এই যে মায়া, এই যে ভালোবাসা আপনারা আমার দিতরা মহিলা হলে খান্দন খাইলে কলদরম বাজারে 10 মতো খান দিছেন মানুষ। আর আপনারা এই গাঁওর মানুষের লগে আগামী দিনও জেলা চলতে পারি আমি বারবার কই আর মুরব্বিয়ানে কেরাম ওলামায়ে কেরাম হল আছেন আপনারা আমার লাগি দোয়া করবা। আমার এই ওয়াদা আমি শয়তানের প্রতারণাত ফরতাম না। শয়তানের প্রতারণা বহুত বাজে জিনিস, আমরা বহুত বড় বড় জিনিস থেকে বিমুখ করে। গতিকে আপনারা লগর ওয়াদার খিলাফি করাইতে করি আমার চেষ্টা করবো। এই চেষ্টা ফেল মারতো আপনারা আমার লাগি দোয়া করবা। আর আমি জেলা পরিষদ সদস্য হিসাবে কিতা দিতাম পারমু না পারমু জানি না, কইলাম না নি ইকান গ্যারান্টি অন্তত পক্ষে আছে প্রকল্প আত্মসাতের অভিযোগ কোনোদিন আইতো না। এই গ্রামর
অন্তত 2টা রাস্তা এখনো আমি পিডব্লিউডি ডিপার্টমেন্টর ধরাইয়া রাখা আশা দোয়া করবা খুব কম দিনের ভিতরে হইব। 2টা রাস্তা আছে ও গ্রামের সরকারি ফান্ডর কারণে একটু দেরিও নাইলে অতদিনে ওই যাবার কথা। দেখেন আজকে আপনারা সব আমার আইসন নিয়মে আমি 10-12 আইয়া হাঁটতাম আসলাম, বুট দেও কইয়া হেরান বানাইলে আসলাম। আপনারা কইতে আসলো কিতাব আর কত খুঁজি দেয়। আমি ও যে গুড়া ফিরাত লাগিয়ে আইতে আইতে দেরি হয়েছে। আপনারা অনেক লগে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, ফোন নাম্বার আছে। আপনার লগে আগে আমার বেজান যোগাযোগ হইতো। আমি দোকানেও কইতাম ও মঞ্জু ভাই খানো যারা বাবা আহবে খানো যারা এই সেই সাজি খানো দইতা মাত হইতো না। কয়দিন থেকে আর ইগুনো গল হ্যাঁ না, আমি তো নাই ওবাই দি খালি। গতিকে আপনারা কেউ যদি দুঃখ পাইয়া তখন আপনারা মনে মনে ভাবুন যে সাইন বেড়ায় মনে জিতিজার দেখিয়া কইছে না, বিশ্বাস করুন আমি এগুলো লাগে ক্ষমা প্রার্থী। আমি নিয়মে প্রত্যেকের ঘরে গিয়া ভোট খুঁজিতাম আমি একজন প্রার্থী হিসাবে, কিন্তু আমি পারছি না এই সময়ের অভাবে। আর আপনার উপরে ভরসা করিয়া আমি অন্যান্য গ্রামে বেশ সময় দিছি। আমি জানি যে গাঙ্গুলি, টেঙ্গাখারা গাঁও, তানসার গ্রাম, বাগাডুরি গাঁও, বোয়ালি, হসুদরম, ছোটবাউরি, সিন্দ্রি, বিদ্রিভার, কাঞ্চনপুর, নোয়ারাজ ইতাত অন্তত পক্ষে আমি গেলে না ভোট দিবা ওই ভরসা করিয়া আর ফোনও সময় না দিতাম পারি। আপনারা ওই যেমন এখন মনে করি নাস্তা খাওয়ার মাত মনে হইল বা ওই যে ফোন করছো কইলাম বিলে গাড়ি তুলিয়া ফোন করবো, গাড়িতে আমি উঠিতে আরো 20 গো আমার ইয়া তার নাম তলে দি গেল, আমি ছুটি গেল তো মিস তাই মনে মনে কইতে দেখো ফোন করছি উঠার নাই বুটোর আগেও জগৎ লাগিয়ে আছে বাদে কি থাকো। একদম প্র্যাকটিক্যাল এক উদাহরণ দেখাইয়া কইলাম। ওটার লাগে আমি চাইছি নাম খার মাথা হারাইছি জানি না কতক্ষণ রইব। ওটার লাগে আপনারা সবার গেছে আমি মাফ চাইয়া যে আপনারা মনে মনে এইখান নিবা নাই মানুষটায় অত দেরিতে আইয়া ভোট খুঁজিল, অত দেরি করিয়া আইলো। আর ফোনও নম্বর আছে, একটা দিন ফোনও পর্যন্ত কইল না, সমানে ফোন করে। আর আজকে ফোন খান পর্যন্ত কইল না। ও মাঠ খানটা আপনারা কেউ মনো আইনবা না, ওখানটা আল্লাহর আসতে আমারে মাফ দিবা। ওখান মনো আইনলে আনিয়া তখন যদি মনো আইয়াও তাকে যদি আমারে ক্ষমার চৌকে দেখবে এই আশা করি। আর আরে একটা কথা যে আপনারা যদি এই গ্রামের অনেকের লগে আমার আজকে দেখা হল না, এখানে অনেক আজকে বিভিন্ন জায়গা হয়তো কেউ বিয়া বাড়িত, কেউ কিবা কোনো বাজারও, কেউ হসপিটালও, কেউ ইত্যাদি যদি টাকার কারণে আজকের মিটিং আইতে পারছেন না। গতিকে আপনাদের কাছে আরো এখন দায়িত্ব দিয়া যায়। আর আপনারা যারা এখানে আইয়া উপস্থিত হইছেন আপনারা সবার কাছে আমি আরো এখন দায়িত্ব দিয়া যাই। আর আমার ওই দায়িত্বটা আপনারা পালন করবে এই আশা রাখবো। আমার দায়িত্ব হইল ওখান যে আপনারা অন্তত পক্ষে আমি যারা লগে দেখা হইছে না, আজকে যারা আইসইন না, আজকে যারা এখানে উপস্থিত হইসইন না, তারারে আমার ওই খবর খান পৌঁছাইবা যে শাহিন বেটা আইসলো, আইয়া আপনারা সবরে সালাম জানাইছে এবং তার হাতের প্রতীক চিহ্নে আকাশী রঙের বেলটও বুট খুঁজিয়া গেছে। আমরা সবে একমত হইয়া তারে বুটটা দিতাম। ওখানটা আমার ওই আপনারা প্রত্যেকে এক একজন শাহিন হইয়া, প্রত্যেকে নিজে নিজে এক একজন শাহিন হইয়া আমার খবর খান খাইলার ফরুর ভিতরে আস্থা গাঁও, আস্থা অঞ্চল, কুটুমকে সব বসাইয়া দিবার দায়িত্ব লওয়া লাগে, লইবানি। আর আপনার লগে লম্বা মাতিয়ার না, কারণ আপনার আমি নয়া হলে কইবার কোনটা নাই। আর বেশি রাত্র হয়ে গেছে, এই মাইকর আওয়াজ যত দূর পর্যন্ত যার আপনারা সবরে আমি কইয়ার এই গ্রামের বিশেষ করে মা বোন যারা আপনারা আইতে পারছেন না, মুরব্বী হল যারা আইতে পারছেন না, আপনারা সবরে আমি কইয়ার আমি শাহিন আপনার গাঁও পাইছি। আমি আইতে তোরা দেরি হয়েছে, আপনারা সবার কাছে আমি বুট খুঁজিয়া পাইছি। আগামী 2 তারিখ যে বুট, সেই বুটও গিয়া আপনারা একটা আকাশী রঙের ব্যালট পেপার পাইবা। আর সেই ব্যালট পেপারও 2 নম্বরও আমার নাম শাহিন আহমেদ লস্কর লেখা থাকবো, হাতর ছবি, কংগ্রেস পার্টির যে হাতর ছবি, এই হাতর ছবির প্রতীক চিহ্নর সাইডে দিয়ে একটা খালি জায়গা রইব।
ও প্রতীক চিহ্ন কোন খালি জায়গার মাঝে আমার নামের উপরে আমার একটা শিল মারলে বুঝলাম আমি ভোটও খাইলাম। গতিকে আপনারা সবরে অনুরোধ করি, আর আপনারা এই মাইকের আওয়াজ যত দূর দূর পর্যন্ত যার আপনারা সবে আমার লাগি দোয়া করবা এই আশা রাখি। আর আপনারা সবরে আমি সালাম জানাই। আর আপনারা রাত্রে আমি ঘুমো ডিস্টার্ব দিয়ার বল করিয়া দিয়ার আমি আপনার ফুয়া, আপনার ভাই, আপনার বাতিজা, আমি আপনার গাঁর সবর লোকে ব্যক্তিগতভাবে দেখা করতে পারছি না। গতিকে আমি এই বাধ্য হইয়া আজকে রাত্রে 10টার সময় মাইকো আইয়া ডিস্টার্ব দিয়ার আল্লাহর ওয়াস্তে অগুণ মাফ দিবা। আর এই সমস্ত কথাগুলা হইয়া আপনারা ছোট বড় সব রে আমি আবার আসসালামু আলাইকুম জানাইয়া আজগুল লাগি আমি বিদায় লইলাম। আর আগামী শুক্রবারে আমার নামটা মনে রাখবে এই আশা করিয়া আজকের লাগি আপনারা সব থেকে বিদায় লইলেন।